আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই লোভনীয় একটি রেসিপি, জলপাইয়ের মিষ্টি আচার। হাতে মাখা জলপাইয়ের অল্প উপকরণ দিয়ে জলপাইয়ের মিষ্টি আচার। চলুন দেরি না করে শুরু করা যাক। মিষ্টি জলপাইয়ের আচারের জন্য আমি এখানে 3 কেজি জলপাই সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এখন যা যা উপকরণ তা দিয়ে নিচ্ছি। 3 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 2 কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এই আচারটা আমি আস্ত মশলা দিয়ে করব। এখানে মৌরির পরিমাণটা বেশি লাগবে। এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আমি মৌরি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। ঝাল যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। 3 কেজির জন্য আমি এখানে প্রায় 4 চামচের মতো দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স। সব নিয়ে মিক্স করে নিচ্ছি। এই আচারটা খুবই সিম্পল, খুব সহজ রেসিপি, যে কেউ করতে পারবেন। আমি অনেক দিন আগে একটা জলপাইয়ের আচার দিয়েছিলাম, 12 মশলার আচার, জলপাইয়ের ঝাল মিষ্টি টক। যারা দেখেননি দেখে নেবে, ওটাও খুবই লোভনীয় একটি আচার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই আচারটাও খুবই সিম্পল কিন্তু খুবই মজার রেসিপি। পাঁচফোড়ন মৌরি একটু ভেজে নিয়েছি। এখন এখানে 3 কেজি জলপাই আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে হাতে পেস্ট করে নিয়েছি। এটা তো মিষ্টি আচার, এখানে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিতে খানিকটা পানি বের হবে, পানিটাকে সম্পূর্ণ আমি টানিয়ে নিব। কেউ চাইলে আপনারা এটা গুড় দিয়েও করতে পারেন। দেখুন চিনি থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মাঝে আমি বারবার এসে নাড়াচাড়া করে দিব। পানিটাকে একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। অনেকটা পানি টেনে গিয়েছে, দেখুন আঠালো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা সিরকা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আবার এই পানিগুলো শুকানোর জন্য অপেক্ষা করব, একদম ভাজা ভাজা করে ফেলবো। সাদা সিরকাটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হওয়ার চান্স থাকবে না। একদম ভাজা ভাজা করে নিব, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন কতটা শুকিয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন নামিয়ে নেওয়ার পালা। এখন এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু দিয়ে দিচ্ছি নামানোর আগে, এতে ভালো একটা ফ্লেভার আসবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, তাও আপনারা মাঝে মাঝে রোদে দিতে পারেন। রোদের অপশন না থাকলে কিছুদিন পর ফ্রিজে রেখে দেন, অথবা বাহিরেও ভালো থাকবে। দেখুন দেখতে কি ভালো লাগছে, খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। দেখুন একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি। খুবই টেস্টি একটি খাবার, বাসায় ট্রাই করুন। ভাজি ভাত, খুদের ভাত, খিচুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার হাতে চটকানো মিষ্টি জলপাইয়ের আচার। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।